না, এটি হচ্ছে রাধা গোবিন্দ মা সারা রাত্রি ধরে এই রাসে কত নেচে গেয়ে অলস নিদ্রায় নিদ্রিত হয়েছে। এই অলস নিদ্রায় নিদ্রিত হয়েছে কুঞ্জ মাঝে সেজ পড়ে। সখীগণ গবক্ষে নয়ন দান করে আমাদের সেই রাধা গোবিন্দে অলস দর্শন করছে, দর্শন করছেন। আর এক একজনে ভাব, এক একজনের ভাব এক এক রকমের। তাই যার যেমন মনের ভাব সে তেমন ভাবে বর্ণনা দিচ্ছেন আমাদের রাধা গোবিন্দের। আমাদের রাধা গোবিন্দ ঘুমায় রয়েছে, অলস নিদ্রায় নিদ্রিত হয়েছে। অতি মনোহর সেই সেজ পড়ে এমন ভাবে ঘুমিয়ে রয়েছেন, সারা রাত্রি নেচেছেন। তো সেই অলস নিদ্রায় নিদ্রিত হয়েছে। তাই দেখে একজন সখী বলছে, দেখ আমার গোবিন্দ হচ্ছেন কালো, কৃষ্ণ কালো, আর রাধারানী হচ্ছেন আলো, মানে পরিষ্কার সোনার মতন বন্ধ। ঠিক মনে হচ্ছে যেন জ্বলছে আলো। এই আলোতে আর আধারে, কালো মানে আধার, আর রাধারানী হচ্ছেন মানে আলো। তাই বললেন এই আলোতে আধারে মেশামেশি। এই বলে আর একজন দর্শন করে বলছে, না 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 না, আমার মনে হয় কি জানিস, আলোতে আধারে মেশামেশি নয়, আমার মনে হয় কি জানিস, বলে ছাড়িয়া গগন দামিনী ঘন, ছাড়িয়া গগন দামিনী ঘন, ছাড়িয়া গগন দামিনী ঘন, ছাড়িয়া গগন দামিনী ঘন, ভূতলে করেছে খেলা, ছাড়িয়া গগন দামিনী ঘন, ভূতলে করেছে যেন খসে পড়েছে, খসে পড়েছে, যেন খসে পড়েছে, খসে পড়েছে, ওগো মেঘ বিজুলি জরা যদি করে সেজ পড়ে খসে পড়েছে, ওরে মেঘে বিজুলি জড়াজড়ি করে সেজ পরিরাত খসে পড়েছে, মেঘে বিজুলি জড়াজড়ি করে খসে পড়েছে, ওরে মেঘে বিজুলি জড়াজড়ি হয়ে ওগো এই ভূতলে আজ খসে পড়েছে, হরি বল হরি বল। বিজুলি জড়াজড়ি হয়ে আজ কুঞ্জ মাঝে সেজ পড়ে, জড়াজড়ি হয়ে ভূতলে পড়ে ওগো কুঞ্জ মাঝে সেজ পড়ে, হরি বল হরি বল। কুঞ্জ মাঝে সেজ পড়ে মেঘ বিজুড়ি যেন খসে পড়েছে, মেঘ আর বিজুড়ি, কালো মেঘ কালো কৃষ্ণ, আর বিজুড়ি মানে বিদ্যুৎ, ঠিক যেন জড়াজড়ি করে কালো মেঘের সঙ্গে জড়াজড়ি করে এই কুঞ্জ মাঝে আজকে খসে পড়েছে, যেন আলো করেছে, আলো করেছে, আলো করেছে, আলো করেছে, মেঘ বিজুলি আলো করেছে।
যারা রাধা গোবিন্দের এই যুগল মাধুরী সেবা করে। আমরা শুনেছি সবাই বলে হাগো যুগল মন্ত্রে দীক্ষা নেব, যুগল মন্ত্রে দীক্ষা নেব। যুগল মন্ত্রটা কি বাবা? যুগল মানে অনেকে জানে যে স্বামী স্ত্রী একসঙ্গে মন্ত্র নিলে পরে আমাদের যুগল মন্ত্র নেওয়া হয়। নিতাই গৌর হরি হরি। না, এগুলো নয়। যুগল ভজনের মন্ত্র আছে। যুগল ভজনা করার যে বীজ মন্ত্র সেটাই হলো যুগল মন্ত্র। আর সেটা একাই বাকি, আর 10 জনেই বাকি, আর 100 জনেই বাকি। ওই যুগল মন্ত্র, যুগল উপাসনা যারা করে, সেই বীজ মন্ত্র যারা ধারণ করে, তারাই যুগল মন্ত্র ধারণ করে। নিতাই গৌর হরি হরি। আমরা অনেকজন শুধু মন্ত্র 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 না হলে আমাদের দেহ সুস্থ হয় না। এই মন্ত্র নিতে হবে, মন্ত্র নিতে হবে। হ্যাঁ গো, মন্ত্র মনকে আর আমাদের এই তনু, তনু মানে দেহ, মন আর তনু, এই মন তনু মন্ত্র। তাহলে মনকে যিনি ঠিকভাবে বশে আনতে পারে, মন তোর, মন অন্য কারো নয়, মন হচ্ছে তোর মানে নিজে, নিজের মন, সেটাই হচ্ছে মন্ত্র। মন্ত্র মন্তর 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 বারবার বললে বলে দেখুন নিজের মন, এই মনটাকে যারা যারা সুন্দর করে আঁকড়ে ধরতে পারে তারাই ওই মন্ত্র ব্যবহার করে। মন ভগবানের শ্রীচরণে মনটাকে সঁপে দাও। ভগবানকে বলো মন তো, মনটা আমার নয়। মন, প্রাণ, জীবন, যৌবন যা কিছু আছে, এহ জগতের ওহ জগতের সংসার আদি যা কিছু আছে সবই তোমার প্রভু, আমার কিছু নয় গো, আমার কিছু নয়, কিছু নয় গো। সেই রাধা গোবিন্দের যুগল দর্শন করে যার যা মনের ভাব সে তেমন ভাবে দর্শন করে ভাব প্রকাশ করছেন। আর কি বলছেন? আমার হেন লয় মনে যমুনা জীবনে, আমার হেন লয় মনে যমুনা জীবনে, যমুনা জীবনে সোনার কমল ভাসে, যমুনা জীবনে সোনার কমল ভাসে। হেন লয় মনে যমুনা জীবনে, সোনার কমল ভাসে, যমুনা জীবনে সোনার কমল ভাসে। ফুটে উঠেছে ফুটে উঠেছে আজ কমল ভাসে, কমল ভাসে, কমল ভাসে, কমল ভাসে। ওই যমুনার কালো জলে বিকশিত হেম কমল ভাসে, যমুনার কালো জলে বিকশিত হে কমল ভাসে। অগ যমুনার কালো জলে বিকশিত হেম কমল ভাসে, যমুনার কালো জল আজ বিকশিত হেম কমল ভাসে। হরি কালো জলে বিকশিত হেম কমল ভাসে, বিকশিত হেম কমল ভাসে, বিকশিত হেম কমল ভাসে, বিকশিত হেম কমল ভাসে।
কমল ভাসছে কালো জলে, কালো কৃষ্ণ, ঠিক যমুনার জল কেমন কালো, ঠিক ঠিক সেইভাবে কালো জলে বিকশিত হেম কমল ভাসছে। কমল মানে পদ্ম, ভেসে ভেসে বেড়াচ্ছে। আর একজন বলছে, না না, আমার মনে হয় কি জানে, আমার মনে হচ্ছে ওই সোনার কমল ভাষা নয়, আর মেঘ বিজুলি খসে পড়াও নয়, আলোতে আধারে মেশামেশিও নয়। আমি মনে করে করেছি জানিস, আমি করি অনুমানে, ভেবেছি মনে, হরি করি অনুমানে, ভেবেছি মনে, অনুমানে ভেবেছি এই মনে, সাদিকে রাহুতে গ্রাসে, হরি চাঁদকে রাহুতে গ্রাসে, ও চাঁদিকে রাহুতে গ্রাসে, চাঁদকে রাহুতে গ্রাসে, গ্রাস করেছে, গ্রাস করেছে, ও গ্রাস করেছে, হরি গ্রাস করেছে, রোহিত ও গো রাহু যেন শশী গ্রাস করেছে, হরি রাহু দিয়ে শশী গ্রাস করেছে, রাহু দিয়ে শশী গ্রাস করেছে, ও গো রাহু যেন শশী গ্রাস করেছে, রাহু দিয়ে শশী গ্রাস করেছে, আমার শ্যাম রাহুতে গ্রাস করেছে, স্বামী রাহুতে গ্রাস করেছে, আমাদের রাধারানী পূর্ণ শশী শ্যাম রাহুতে গ্রাস করেছে, আমাদের রাধারানী পূর্ণ শশী, ও গো শ্যাম রাহুতে গ্রাস করেছে, রাধারানী পূর্ণ শশী, শ্যাম রাহুতে গ্রাস করেছে, রাধারানী পূর্ণ শশী, শ্যাম রাহুতে গ্রাস করেছে, গ্রাস করেছে, গ্রাস করেছে। এক একজনের মনে এক এক রকম হচ্ছে বাবা। শ্যাম রাহুতে যেন পূর্ণ শশী শ্রীমতী রাধারানী আমার পূর্ণচন্দ্র, তাকে যেন গ্রাস করছে। রাহুতে চন্দ্রগ্রহণ হয় তখন দেখবে না, কালো হয়ে সেই উজ্জ্বল জ্যোতিকে গ্রাস করে নেয় আমাদের চন্দ্রকে। তাই আমার শ্রীরাধা মাধবে সকলেই সম্ভবে, যে যে ভাবে ভাবে, যে যেভাবে ও যে শ্রী রাধা মাধবে সকলই সম্ভবে, যে যে ভাবে ভাবে তাই সম্ভবে, তাই সম্ভবে, তাই সম্ভাবে, তাই সম্ভবে, যে যে ভাবে ভাবে তাই সম্ভবে, আর যে যেমন ভাবে তাই সম্ভবে, যে যেমন ভাবে তাই সম্ভাবে, আর যে যেমন ভাবে আমাদের রাধা গোবিন্দের শোভা যেমন ভাবে, রাধা গোবিন্দের শোভা, যেমন ভাবে, রাধা গোবিন্দের শোভা, যেমন ভাবে, রাধা গোবিন্দের শোভা, যেমন ভাবে, গোবিন্দ শোভা, তাই সম্ভবে, তাই সম্ভবে। এইভাবে দর্শন করছেন। আর যার যেমন মনের ভাব সে তেমন ভাবে বর্ণনা করছেন। বলছেন শ্রী রাধা মাধব সকলই সম্ভব, যে যেমন ভাবে ভাব, যে যেমন ভাবে ভাবতে পারে ঠিক তার মনে সেইভাবে ভাবের উদয় হয়।
ভাবের উদয় হয়, যে যেমন ভাবে আমার রাধা গোবিন্দের শোভা ভাবতে পারে। রাধা গোবিন্দের লীলা এত বৃহৎ, এত এত বৃহৎ যে কোনো ধ্যানে জ্ঞানে বিচার করে ধ্যান করে জপ করে এর সম্যক প্রকারে জানিতে কেউ পারে না বাবা, কেউ পারে না। ব্রহ্মাদি দেবতাগণ তারাও তার লীলা, তারাও এই তার রূপ, এই লীলার কথা, রূপের কথা তারা পর্যন্ত সম্পূর্ণভাবে বর্ণনা দিতে পারে। যেমন দেখুন একটি বস্তু রয়েছে বাবা, এই রাধা গোবিন্দের লীলা সম্বন্ধে একটু বলি। রাধা গোবিন্দের লীলা কেমন? যেমন একটি বস্তু রয়েছে, সেই বস্তুটি যদি ঢাকতে হয়, যদি ঢাকা দিতে হয়, তাহলে কি করতে হবে না, তার থেকে বড় একটি বস্তু লাগবে বা জিনিস লাগবে, সেই বড় বস্তুটা দিয়ে সেই বস্তুটাকে ঢাকতে হবে। আমাদের রাধা গোবিন্দ লীলা এত বৃহৎ, এত বৃহৎ যে কোনো বস্তু দিয়ে ঢাকা যায় না। কোন মনি ঋষিগণ, কোন যারা যজ্ঞ করেন যে যোগী ব্যক্তি, সেই যোগী ব্যক্তিগণ শিব শ্মশানে বসে বসে সেও তিনি ভাবছেন আর রাম নাম করছেন যুগ যুগ ধরে। কিন্তু আমরা কি করছি জানেন? উন্নত উজ্জ্বল রস আমাদের এনে দিয়েছেন, সেই রসকে আমরা ঠিক মতন করে এই হৃদয়ে ধারণ করতে পারি না। এই বৃহৎ লীলার কে জানি কি আমরা নিজেরা নিজেরা বিচার করি বাবা। কর্মটাকে তো বশ করেছি, আবার আমরা কি করি, পার্থিব জগতে আমাদের রূপটাকে আমরা দর্শন করেছি বেশি। আমার রূপ নেই, আমার গুণ নেই, আমরা অগুণ ব্যক্তি, আমাদের রূপ নেই। দেখবেন অনেকজন রূপ আছে, তার সবাই হরিনাম শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, আর যাদের রূপ নেই, দেখতে খারাপ, দেখতে ভালো নয়, কণ্ঠ ভালো নয়, তাদের হরিনাম কেউ শ্রবণ করে না। জগতে কেবল মাত্র এই হরিনাম ছাড়া জীবের অন্য কোনো গতি নেই। আমরা জানি আমাদের অন্নগত প্রাণ, নারীগত মন, কলিজীবের স্বভাব, আমরা অন্নগত মানে অন্ন ছাড়া আমরা চলতে পারব না। তাই অন্নটি না হলে পরে, এই অন্ন না হলে আমাদের দেহ যেমন চলে না, চলতে পারে না। দেহের মধ্যে যে দেহি বাস করে, দেহের মধ্যে যে দেহি বাস করছে, যে দেহটাকে পরিচালনা করছে, তাকে যে সন্তুষ্ট করতে হবে, তাকে যে শান্তি দিতে হবে, তাকে যে সুখ দান করতে হবে, সেইটুকু আমরা করি না। আমরা শুধু এই রূপ নিয়ে, যৌবন নিয়ে, কণ্ঠ নিয়ে, দেহ নিয়ে মারামারি করি। কিন্তু আসল যে মারামারি করার দরকার, যে জায়গায় আমাদের দরকার, সেই জায়গাটি আমাদের হচ্ছে না, তৈরি করা হচ্ছে না। তাই সেই রাধা গোবিন্দের লীলা, যার যেমন মনের ভাব সে তেমন ভাবে দর্শন করছে। চলো আমরা সেইভাবে দর্শন করি। রাধা গোবিন্দের লীলা দর্শন করতে করতে হঠাৎ আলোক উদ্ভাসিত করে পূর্ব আকাশে সূর্যদেব উদিত হচ্ছেন দেখে
সূর্যদেব উদিত হচ্ছেন দেখে সখীগণ এচকে উঠল। সখীগণ এচকে উঠে বলছে, ওরে আমরে কোকিল ডাকে কদমে দশ দিশ নিরমল ভেল পরকাশে দশ দিশ নিরমল দশ দিশ নিরমল ভেল পরকাশে সখীগণ মনে ঘন উঠায় তরসে সখী গলে গলে উঠায় তরাসে সখীগণ মনে ঘন উঠায় তরাসে সখী গণ ঘন মনে কি হলো রে সখী গণ মনে এই মা কি হলো রে 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 সখী গণ মনে ঘন উঠায় তরাসে আমরে কোকিল ডাকে কদমে ময়ূর আমরে কোকিল ডাকে কদমে ময়ূর কোকিল ডাকে কোকিল কেমন ভাবে ডাকে বলে কুহ কোকিল ডাকে কুহ কোকিল ডাকে কুহার কুহ 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 শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কুহ আধার তুমি যেও না গো জামিনী তুমি যেও আধার তুমি যেও না গো জামিনী তুমি যেও না গো আমাদের রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে আধার তুমি যেও না গো আধার তুমি যেও না তার মানে কুহ আধার হও মানে আধার হও। আমাদের রাধা গোবিন্দ এখনই ঘুমিয়ে রয়েছে, যদি জেগে যায় তাহলে তাদের সুখ নিদ্রা ভঙ্গ হয়ে যাবে, তাদের যুগল দর্শন আর আমাদের হবে না। তাই ময়ূর আবার ডাকছে কেমন করে দেখো, ময়ূর ডাকছে কেউ কেউ, ময়ূর কেমন করে ডাকে কেউ, ওখানে গোল পারিছে কেউ, ওখানে গোল পারিছে কেউ, ওখানে গোল পারিছে
পারিছে কেউ গোল পারিছে কেউ আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে গোল পারিছে কেউ রাধা গোবিন্দ ঘুমাইছে গোল পারিছে কেউ আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে গোল পারিছে কেউ রাধা গোবিন্দ ঘুমাইছে আমাদের আই জাগাবার কেউ খাডালে বসে ডাকে কপত কপতি কপত আর কপতি মানে বাবা কপত মানে পায়রা পায়রা আমরা যেটা পায়রা বলি সেই কপত আর কপতি তারা ডাকছে কেমন করে কপট ডাকছে তোমরা বক কম তোমরা বক কম আমাদের রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে বক কম রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে বক কম তোমরা বক কম কম বক রাধা গোবিন্দ এখনই ঘুমালো তোমরা কম বক তাহলে কপত আর কপতি কপত বলছে কপতিকে কপতি ও কপতি কপতি ওই রাধা রানীর কপতি রাধা রানীর কপতি ওরে রাধা রানীর কপতি রাধা রানীর কপতি কপত বলছে কপতি কপত বলেছে কপতি ওই রাধা রানীর কপতি রাধা রানীর কপতি কেন গো কপতি মানে তো বলছে দেখো না বাইরে পতি ঘরে পতি রাধা রানীর কপতি বাইরে পতি ঘরে পতি রাধা রানীর কপতি বাইরে পতি আর ঘরে পতি মানে কেন ঘরে আয়ান আর বাইরে ওই যে কার সঙ্গে শুয়ে আছে দেখো না এবার যে কপতি তখন কপতি বলছে সেই তো সতী সেই তো সতী সেই তো সতী সেই তো সতী যে জনদীপতি ভজে 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 দীপপতি যে জনদীপতি ভজে দীপতি সেই সতী আমরা মনে করি অনেকজন আবার 4-5টা করে সতী নারী বাবা 4-5টা করে পতি ভজনা করে সেই পতির বলতে বলছেন আমাদের জড়পতি হচ্ছে একটা আর একটি হচ্ছে পরম পতি সেই জগৎপতি তাই জড়পতিকে সেবা করে পরপতি ভজনা করতে হয় সেই পরমপতির ভজনা করতে হয় বাবা দেখো জড়পতি রুগ্ন হোক জড়পতি অক্ষম হোক জড়পতি গরিব হোক কিন্তু ওই জড়পতিকে উপেক্ষা করে পরপতির ভজনা করা পাপ হবে নিতাই গৌর হরি আগে ওই জড়পতির সেবা করতে হবে জড়পতির ভজনা করতে হবে তারপর আমার জগৎপতির ভজনা করতে হবে জড়পতির মনকে উপেক্ষা করে নয় বলে সেই তো সতী সেই তো সতী সেই তো সতী সেই তো সতী যে জনদীপতি ভজে 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 সেই তো সতী ডালেতে বসিয়া সুখ ও শাড়ি বলছে দেখো দেখো আমাদের রাধা রানী এমন ভাবে ঘুমিয়ে আছে এক কাজ করো না একবার ডেকে দেখো না ডালেতে বসিয়া সুখ শাড়ি দুহ জানে
ডালে দেব শিলা শোক সারি দুহ রাধা কৃষ্ণ জগাইতে করে অনুমানে রাধা কৃষ্ণ জাগাইতে করে অনুমানে হয় বাসনা ভয় বাসনা বলে জাগো একেবারে জাগো জাগো একেবারে জাগো অবৃষ ভানু নন্দিনী জাগো একবার যাও তোমার ভয় বাসে না তুমি ভয় বাসনা তোমার ভয় নেই ওগো রাধে তোমার ভয় নেই তুমি এমন ভাবে শুয়ে রয়েছো শাশুড়ি না নদীবাদী তোমার ভয় না নদী বাড়ি তোমার ভয় না দাঁড়াও দাঁড়াও পদকর্তা বলছে ভয় কি আছে তার আবার ভয় কি আছে যে জনে রাধা কৃষ্ণের চরণে প্রাণে সপেছে তার আবার ভয় কি আছে গোবিন্দ তোমার হলাম বলে যে জন প্রাণ সপেছে তার আবার ভয় কি আছে যে জন গোবিন্দ চরণে প্রাণ সপেছে বলিয়ে এই জগতের মাঝারে হরি বল ওগো এই জগতের মাথারে ওগো এই জগতের মাথারে ওগো এই জগতের মাথারে ওগো এই জগতের মাথারে ওসব কথা ছেড়ে দাও এক কাজ করো না তুমি একবার জাগাও শাড়ি বলছে সুখে তুমি একবার জাগাও জাগাও বলছে আমি জাগাতে পারবো না 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 তুমি জাগাও কি করে জাগাবো তুমি জাগাও তুমি প্রতিদিন জাগাও প্রতিদিন তুমি জাগাও তুমি তাই জাগাও জাগাও সুখ বলছে দেখো শাড়ি আমি কেমন করে জাগাবো রাধা গোবিন্দ আমার সুখে নিদ্রা যাচ্ছে আর ওই সুখ নিদ্রা ভঙ্গ করে আমি কেমন করে জাগাবো বলো আমি কি জাগাতে পারি আমি যদি ওই রাধা গোবিন্দে ওই সুখ নিদ্রা ভঙ্গ করে দে তাহলে সুখ নামে আমাকে কেউ ডাকবে না বল হরি বল আমাকে কেউ আর সুখ বলে কেউ চিনবে না বলছে তুমি জাগাও না শাড়ি বলছে দেখো আমরা নারী জাতি তুমি হচ্ছে পুরুষ তুমি যখন পারলে না জাগাতে তাহলে আমি তো নারী এই নারী হয়ে একজন নারীকে কেমন ভাবে জাগাবো তার সুখ নিদ্রা ভঙ্গ করতে
তোমার কাছে আমার একটি অনুরোধ, বলো না। এই রাধা কৃষ্ণকে জাগাবার জন্য প্রতিনিয়ত তুমি এই লীলাটাই বেছে নিয়েছো। প্রতিদিন প্রভাত হলে সুখ নিত্য ভঙ্গ করে তোমাকে সেই জাগো জাগো বলে গান করতে হয় প্রতিদিন। বলো না, এই কঠিন ভজন, এই কঠিন সাধনা, এইটি তুমি কেন বেছে নিয়েছো? আরো তো অন্য সেবা ছিল, আরো তো অন্য ভজনা ছিল, তুমি সেগুলো না নিয়ে এই কঠিন সেবা তুমি গ্রহণ করেছো। বলো না। আমার মনে হয় কি জানো, আমার মনে হচ্ছে রাধা গোবিন্দকে না জাগিয়ে কি করবো জানো? এই রাধা গোবিন্দকে, এই রাধা গোবিন্দের যুগলকে হৃদয়ে ধারণ করে আমরা এদেশ হতে অনেক দূরে কোথাও চলে যাব। অনেক দূরে, যেখানে জটিলা কুটিলার কোনো বন্ধ থাকবে না, যেখানে জটিলা কুটিলার কোনো বাধা থাকবে না, আমরা সেইখানে রাধা গোবিন্দকে হৃদয়ে ধারণ করে নেব। আমরা দেশে দেশে ওগো বেড়া দেশে বেড়াইব আমি রাধা গোবিন্দকে আমরা দেশে হলো
সেখানেও যদি জটিলা কুটিলা আসে তাহলে তুমি কি করবে? তাহলে আমি কি করব জানো? আমি বহু দূরে গিয়ে একটি কুণ্ড রচনা করব, আর ওই কুণ্ডের জলে রাধা গোবিন্দকে হৃদয়ে ধারণ করে আমি কুণ্ডের জলে বিসর্জন করব। আমি দেশে দেশে বেড়াইব, আমি কুণ্ডের জলে বিসর্জন করিব। আমার প্রাণ আমি রাখিব না। আমি কুণ্ডের জলে প্রাণ বিসর্জন করিব। ওরে প্রাণ আমি রাগিব না রে। জলে প্রাণ বিসর্জন করিব। ও যে নয়ন জলে ভেসে ভেসে রাধা গোবিন্দ হৃদয়ে ধরে। ওগো নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দ হৃদয়ে ধরে। ওগো নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দ হৃদয়ে ধরে। তাই গো হরি ভেসে ভেসে রাধা গোবিন্দ হৃদয়ে ধরে। ওগো নয়ন জলে ভেসে ভেসে জলে ভেসে ভেসে ওই রাধা গোবিন্দ হৃদয়ে ধরে। ও গো রাধে দয়া করো বলে, ওগো রাধে দয়া করো বলে, ওগো রাধে দয়া করো বলে, ওগো রাধে দয়া করো বলে। প্রাণ ভাষায় এক কাজ করো, তুমি যেমন করে হোক জাগাও। তাই ডালেতে বসিয়া সুখ সারি দুজন, আর ডালেতে বসিয়া সুখ সারি করে চারু ধ্বনি। উঠিয়া বৈঠালো আমার রাধা বিনোদিনী। হরি জাগিয়া বৈঠল রাধা বীর রাধা বীর উঠিয়া বৈঠালো আমার রাধা বিনোদিনী গো। বিনোদিনী উঠে পড়েছে, তো বিনোদিনী উঠে উঠেই দেখছেন আলোক উদ্ভাসিত করে সূর্য গগনে উঠেছে। চমকে উঠলেন, এ আমি কোথায় আছি? আমি কেমন করে এখন এই প্রকাশ্য দিবালোকে যদি আমাকে কেউ দেখতে পায় তাহলে আমার আর কুল থাকবে না, আমার সব চলে যাবে। এই বলে তিনি চিন্তা করছে আর বলছে, ও নাগর নাগর একবার উঠো, উঠো হে নাগর বর আলিস পরিহার। আলিস পরিহার আলিস পরিহার আলিস পরিহার উঠো হে নাগর বর আলিস পরিহার। নাগর বড় আলিস পরিহার নাগর বড় আলিস পরিহার দশদিশ হইল ঘুমে কেন হওয়া চেতন ঘুমে কেন হও
জেগে দেখো হে, একবার জেগে দেখো হে, একবার জেগে দেখো হে, জেগে দেখো হে। ও নাগর একবার উঠো উঠো, জেগে দেখো। ও নাগর একবার উঠো না, উঠো। এইভাবে যেমনই না গোবিন্দের আমার অঙ্গে হাত দিয়েছে, এই হাত দিয়ে যেমন তো এইভাবে যেমনই না অঙ্গ স্পর্শ করছে। ঘুমের মানুষকে কেউ যদি তার অঙ্গ স্পর্শ করে, প্রথমত তার এমনিতে বিরক্তি হয় তো, কিন্তু আমার গোবিন্দ বিরক্তি হচ্ছেন না। রাধারানীর কমল হাতের পরশ পেয়ে, রাধারানীর কমল হাতে পরশ পেয়ে যেন বেড়ে গেল গো, যেন বেড়ে গেল গো, দ্বিগুণ অলস বেড়ে গেল গো, ও দ্বিগুণ অলস বেড়ে গেল গো, দ্বিগুণ অলস বেড়ে গেল। কিন্তু কমল হাতের পরশ পেয়ে দ্বিগুণ অলস বাড়লো, কিন্তু ঘুম আর ভাঙলো না। বলি বধূ হে, আজ তুমি এইভাবে ঘুমোচ্ছ, তোমার মা কোনো চিন্তা নেই, কিন্তু তুমি তো জানো আমি কেমন ঘরে বাস করি। শাশুড়ি ননদিনী সদাই আমাকে কলঙ্কিনী বলে, আর এই প্রকাশ্য দিবালোকে যদি তোমার কাছে আমি আছি, এইগুলো যদি লোকে দেখে আমার শাশুড়িকে আমার ঘরে গিয়ে যদি বলে, তাহলে আমাকে আর ঘরে থাকতে দেবে না। বধূ জানো আমার বড় দুঃখ লাগে। কিসে দুঃখ লাগে জানো? সরস্বতী প্রত্যেকটি জীবের কণ্ঠে বাস করে, সে তো কোনোদিন কলঙ্কিনী হলো না। লক্ষ্মী দেবী প্রত্যেকটি জীবের ঘরে ঘরে থাকে, তাকে কি কেউ কলঙ্কিনী বলে না? কলঙ্কিনী বলে না। বলি আমি শুধুই কলঙ্কিনী, শুধু আমি শুধুই কলঙ্কিনী, বধূ আমি শুধু কলঙ্কিনী, শুধু আমি শুধু কলঙ্কিনী, শুধু কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে আমি শুধুই কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে আমি হলাম কলঙ্কিনী। বধূ তোমায় ভালোবাসি বলে আমি শুধু কলঙ্কিনী। বধূ হে আমি তোমায় ভালোবাসি বলে আমি শুধু কলঙ্কিনী। বলো আমি তোমায় ভালোবাসি বলি আমি হলাম কলঙ্কিনী। বধূ তোমায় ভালোবাসি বলে হলাম কলঙ্কিনী। বলো আমি তোমায় ভালোবাসি বলি আমি শুধুই কলঙ্কিনী। হরি বল হরি বল। ভালোবাসি বলে শুধু রাধাই কলঙ্কিনী হলো, তোমায় ভালোবাসি বলে রাধায় কলঙ্কিনী হলো, আমি ভালোবাসি বলে হরি বল। রাধায় কলঙ্কিনী হলো, রাধায় কলঙ্কিনী হলো। তাই যাক, আমি আর বাড়াবাড়ি করবো না,
তার কারণ হচ্ছে আমাদের একটা মেয়ে এসেছে, একটুকু তিনি একটু শোনাবে আপনাদের গান, খুব আশা। তো আমাদের গ্রামে একটু গান তিনি করবে। তাই যাকে এবার রাধা গোবিন্দ আমার জেগে উঠেছে, রাধা গোবিন্দ জেগে উঠেছে, সময় নেই, আরো কিছু ছিল। তো রাধা গোবিন্দ জাগানোর পরে হ্যাঁ তো একটুকু মিলন করতে হয়। যা হোক, কেউ বিদেশি মিলন করে, কেউ নাপিতানি মিলন করে, কেউ কেউ আবার যোগিনী মিলন করে, কেউ আবার বাদিনী মিলন করে, কেউ বাজিকর মিলন করে, অনেক মিলন আছে। তো যাকে আজকে আমাদের এই মেয়েটি নতুন শিখছে, তো একটু মিলন গান গাইবে, সেটি হলো বাজিকর মিলন। একটু শোনো, বেশি বেশি করবে না। হ্যাঁ, তারপর আমার মিলনের পরে আমাদের নাকাটি পাড়া থেকে এসেছে সম্প্রদায়, তারা একটু গাইবে। আরো দলবল যারা আছে, আমাদের নগর কীর্তন 3টের সময় বেরোবে। প্রত্যেকটি গ্রামবাসী সকলকেই আমার অনুরোধ রইল যে আপনারা সবাই মিলে 3টের আগে এখানে আসবে। যারা যারা নগরে ঘুরবে, যারা যারা নগরে যাবে, কারণ 3টের আগে আমরা বেরোতাম। তো এই যে দিনের গতি, এই রোদ্রে মানুষজন ঘুরতেও পারবে না বেশিক্ষণ, কারণ ভক্তবৃন্দ বাইরে থেকে এলে তারা যদি কষ্ট পায় তাহলে আর কি ফল হলো। যারা আমাদের মানে পাপ বিমোচন করবে, এই করবে, তারা যদি কষ্ট পায়, দেখবে মাগো, যদি কেউ ভগবানকে না ভালোবাসে, ভক্তকে ভালোবাসে, ভগবান বললে যদি ভক্তকে ভালোবাসে, তাহলে আমি খুশি হব। কারণ ভক্তই আমার সব, ভক্ত ছাড়া আমি নই, আর আমাকে ছাড়া ভক্তও নয়। ভক্ত যেমন আমাকে চাই, তেমন আমিও ভক্ত। আমি ভক্তের হৃদয়ে স্থান নেই। যে যেমন ভাবে, যে ভক্ত যেমন ভাবে আমাকে স্মরণ করে, আমি তার কাছে ঠিক ঠিক সেইভাবে শরণাপন্ন হই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন একটি মেয়ে এসছে, আপনাদের একটু যুগল গল্প একটু করবে, কারণ বাজিকর একটা মিলন করবে। সবাই মিলে একটু যা হোক মেয়েটিকে আশীর্বাদ করবে।